উড়িয়ে বাবা গাইস আমরা ঘর যাচ্ছি ভাই ঘর তো ওয়েলকাম ব্যাক আওয়ার ফ্যামিলি। কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো গাইস আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বিভূতিভূষণ মেমোরিয়াল পার্কে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তো গাইস এখন আমি যাচ্ছি এখান থেকে প্রশান্তদের বাড়ি, দেন ওইখান থেকে আমি প্রশান্ত আর রাহুল মিলে যাব। দেখা হচ্ছে প্রশান্তদের বাড়ি গিয়ে। A few moments later. গাইস আমরা তিনজনই এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখন আমরা এখান থেকে বেরোবো, দেন আমাদের যেতে কিছুটা সময় লাগবে, কেননা আমাদের বাড়ি থেকে বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক 5 থেকে 6 কিলোমিটার তো হবেই। তোমরা সাথে থাকো আর গাইস ব্লগটার মজা নিতে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস এখন আমরা আছি বিভূতিভূষণ ঝুলন্ত সেতুর ঠিকই সামনে। সেতুর সামনে একটি ওয়ার্নিং নোটিশ দেওয়া আছে, যেটায় লেখা আছে যে এখানে কোনো রকমের বড় যানবাহন চলাচল নিষেধ। আর সেতুর রেলিং এর সাইডে হেলান দেওয়াও নিষেধ, কেননা গাইস এই সেতুটি অনেক বছর পুরনো, সেই কারণে এই সেতুটির সহ্য ক্ষমতা অনেকটাই কমে গেছে। এই কারণে এই সাবধান নোটিশে এই সমস্ত কথাগুলো লেখা আছে। আর গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সেতুর ঠিকই সাইডে রয়েছে বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক আর বিভূতিভূষণ ঘাট। সবকিছুই তোমাদের কাছে শেয়ার করব। এটা হলো গাইস বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক, আর এটাকেই গাইস বিভূতিভূষণ ঘাটও বলা হয়ে থাকে। আর বেশ কিছুদিন হয়ে গেল এইখানে প্রবেশ নিষেধ রয়েছে। বিভূতিভূষণ ঘাটটি বন্ধ হওয়ার মেন কারণ হলো এই বিভূতিভূষণ ঝুলন্ত সেতুটির। কেননা গাইস আগে যখন এই সেতুটি নির্মাণ হয়নি তখন সবাই এই ঘাট পার হয়ে এই পার থেকে ওপারে যেত। আর গাইস এই সেতুটির নিচে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, আর ঠিকই ইছামতি নদীর উপরে রয়েছে বিভূতিভূষণ এই সেতুটি। গাইস তোমাদেরকে সেতুটির দুপাশের দৃশ্যটি দেখাই। গাইস তোমরা জাস্ট দৃশ্যটা দেখো, কতটাই না সুন্দর লাগছে। নিচে ইছামতি নদী বয়ে যাচ্ছে, আর এদিক থেকে সূর্যের আলো পড়ছে। আর এই সাইডটা তোমাদেরকে দেখায় গাইস, এই পাশের দৃশ্যটাও না গাইস জাস্ট দারুণ লাগছে। এটা তোমাদেরকে দেখায় গাইস, এটা হলো সেই বিভূতিভূষণ ঘাটটি। আগে যখন এই সেতুটি ছিল না এখানে নৌকা টৌকা দাঁড়িয়ে থাকতো, এখান থেকেই মানুষ এই পার থেকে ওই পাশে যাওয়া আসা করতো। এমনকি এটাও জানা যায় গাইস বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক গড়ে ওঠার মেন কারণ হলো যখন বিভূতিভূষণ জীবিত ছিলেন তখন তিনি তার অবসর সময়টা একাকিত্বভাবে কাটানোর জন্য তিনি এখানে এসে বিভিন্ন ধরনের গ্রন্থ, কবিতা রচনা ইত্যাদি লিখতেন। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে স্মরণীয় করে রাখার জন্য এই জায়গাটির উপস্থাপনা করা হয়েছে এমন সুন্দরভাবে। আর সেই ক্ষেত্রেই এই সেতুটির নামকরণও করা হয়েছে বিভূতিভূষণ ঝুলন্ত সেতু। গাইস এখন একটা তোমরা জিনিস দেখো, এই টোটোটা গেল তো এখন দেখো গাইস ব্রিজটা কেমন কাঁপছে, মানে সেই লেভেলের কাঁপছে ব্রিজটা। যখন তখন মানে এখানে বিপদ সেই লেভেলের, কিন্তু তাও গাইস কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো গাইস এখন তোমাদেরকে বিভূতিভূষণ ঝুলন্ত সেতু আর বিভূতিভূষণ মেমোরিয়াল পার্কের ড্রোন শুটগুলো দেখাই। अश्कों में रोता है सरगोशी सी है ख्यालों में तू ना हो फिर भी तू होता है सिला तू मेरे। গাইস বিভূতিভূষণ মেমোরিয়াল পার্কের সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখালাম, আর এখন আমরা একটু চা খাবো, দেন চা খেয়ে এখান থেকে বেরোবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো গাইস চা খেতে যাবো এখন। বেশ অনেকটা সময় ধরে কুকুরটি আমাদের দিকে তাকিয়েছিল, তো ভাবলাম ওকে কিছু একটা কিনে খেতে দিই। তো আমি 5 টাকার একটি কেক কিনে কুকুরটাকে খাওয়াই। গাইস এখন আমরা চা খাচ্ছি, দেন চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তো চলো গাইস তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো একদিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।